এই সিধা দুনিয়াটার মধ্যে অনেক কিন্তু উল্টো মানুষ আছে। কিন্তু উল্টো ঘরে যে থাকবে সেটা কিন্তু আমার ভাবনার বাইরে ছিল। আর যখন এই উল্টো ঘর দেখলাম আমি জাস্ট অবাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা জায়গায় যেখানে উল্টো ঘর, সবকিছু উল্টো জিনিস আছে। সকালবেলা এত কুয়াশা ছিল, আমরা লিটারেলি পাগলের মতন কাঁপছিলাম। আর একটু চা টা খেয়ে রেডি হয়ে গেছিলাম দুইটা সোয়েটার পরে। বাইরে রৌদ্র ছিল যদিও এক ফোঁটা গায়ে লাগছিল না। আর একটা গ্রাম দিয়ে না আমাদের যেতে হচ্ছিল, যেখানে অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ দেখে দেখে আমরা যাচ্ছিলাম। এই গ্রামের পরিবেশগুলোই কিন্তু খুব সুন্দর হয়। আর এই দেখো আলু খেতে হচ্ছে এই সাইডে, আর একপাশে হচ্ছে শিমের খেতি, আর একটু আগেই দেখি সুন্দর চায়ের বাগান। ওটা পেরিয়েই পেয়েছিলাম এই সরু রাস্তাটা, যেটা দেখে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট একটু এদিক ওদিক করলে গাড়ি নিয়ে জাস্ট নিচে পৌঁছে যাব। তারপরেই পৌঁছে গেছিলাম এই উল্টো ঘরের লোকেশনটাতে। আর এখানে এসে আমাদের কি যে গরম লাগছিল! ওই যে দুইটা সোয়েটার পরে এসেছিলাম, একটা তো খুলে গাড়িতে রেখেই চলে যাচ্ছিলাম। আর বাইরের টয়লেটটাও দেখো, সেটা পুরো ট্রেনের স্টাইলে ছিল। আমাদেরকে হাতে কিছু ব্যান্ড বেঁধে দিয়েছিল। ওখানে দেখলাম অনেক কিছু আছে, মানে ওই অ্যাক্টিভিটিস এর থেকে শুরু করে অনেক কিছু। গিয়েই আমার বোন আর মা, দিদা সবাই এই সিঁড়ি চড়ে চড়ে এরা ফটোস ভিডিওস নিচ্ছিল। তারপরেই একটু আগে গিয়ে যেটা দেখতে পেলাম, দেখলাম ছোট ছোট কাশবন ছিল। আমার কি ভালো লাগছিল দেখে! আমি একটা ছিঁড়ে এনে বোনকে বলছিলাম আমি একটু ফু দিয়ে দেখাবো, দেখি তো এখান থেকে কিছু উড়ে কিনা। বাট কিছুই বেরোয়নি। তারপরে এগিয়ে দেখি এই জিনিসটা, দেখো এটা! কেউ কি ইমাজিন করতে পারো রাবণেরও যে আধার কার্ড থাকতে পারে? আর এইটা দেখো আমার ভাই কিভাবে কিভাবে পুরোটা কমপ্লিট করেছে। আর এই দেখো সুন্দর কাশফুলগুলো, কি কিউট না! তারপরে একটু আগে গিয়ে দেখি এই যে আজকের ভিডিওর যে মেইন টপিক ছিল উল্টো ঘর, মানে সত্যি কি বানিয়েছে! ভাবাই যায় না, তাই না? একটা সামনে গাড়ি, যেমন নর্মাল ঘরে পার্কিং করা হয় ওই রকম ভাবে পার্ক করার মতো। আমি জানো তো অনেকদিন ধরে এই উল্টো ঘরের স্টোরি শুনছিলাম, বাট যাওয়া হচ্ছিল না। আর ফাইনালি যখন আমি এই উল্টো ঘরটা দেখলাম আর গাড়ি দেখলাম, আমি তো জাস্ট অবাক। আর ভিতরে গিয়ে যেগুলো দেখলাম সে তো আর বলার মতো নেই না। নর্মাল ঘরে যেগুলো জিনিস থাকে সব ওগুলো জিনিসই ছিল, বাট সব উল্টো। বেড, ফার্নিচার, গিজার, টয়লেট, ইনফ্যাক্ট বসার সোফা অব্দি। আর একটা জিনিস ছিল, সেটাও হলো জানলার যে কার্টেন্স গুলো থাকে ওগুলো দেখো উল্টো করে লাগানো। এসিটাও দেখো পুরো উল্টো। আমি জাস্ট দেখে দেখে অবাক হচ্ছিলাম এই আইডিয়া গুলো মানুষের মাথায় আসে কিভাবে। আমি কিন্তু আগে এইরকম কিচ্ছু দেখিনি, আমার জন্য জিনিসটা অনেক নতুন ছিল। আর তারপরে উল্টো ঘরে গিয়ে আমার বাবাও বলছিল আমিও একটু করে উল্টো হয়ে দেখাবো। সেটাই আমি ভিডিও করে তোমাদেরকেও দেখালাম। দেখো বাবাও উল্টো হয়ে এখানে দেখাচ্ছে, উল্টো ঘুরে সেও উল্টো হয়ে এসেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে গেছিলাম, আর দেখলাম ঝুলা। আর যেখানে বসে আমার মা আর আমার দিদা ভালোই ঝুলা ঝুললো। তারপরে একটু আগিয়ে দেখলাম এমন একটা পিরামিড, একটা চিরুনি, আর কত কি চারোদিকে অনেক কিছু জিনিস সাজিয়ে রাখা ছিল। আর ওই পিরামিডের যে মমিটা ছিল, এর সাথে সবাই গিয়ে একটু ফটো টটো তুলে একটু আগিয়ে গিয়ে দেখি একটা বিশাল বড় হাতি, আর যেটায় না প্যান্ট পরা ছিল। আমরা দেখে এত হাসছিলাম যে হাতিটাও লাস্ট অব্দি প্যান্ট পরেছে। আর সবাই এই দেখেই হাসাহাসি করছিল। ওখানে কি জানো তো, সবাই এত ফুর্তি করছিল, আমার বাবা আর ভাই গান করে করে ওখানেই ডান্স করা শুরু করছিল আর বলছিল এইসব জায়গায় আসলে বাচ্চাদের মতো এনজয় করতে হয়, তার জন্য নিজের বয়স ভুলে বাচ্চাদের মতনই বিহেভ করলে আরো বেশি এনজয় করা যায়। ওখান থেকে তারপর আগিয়ে যাচ্ছিলাম যেখানে এয়ারপোর্টও বানানো ছিল, আর ছিল অনেক কিছু। তারপরেই দেখলাম আরেকটা জিনিস, যেটা দেখে আমার জাস্ট লাগলো হো গিয়া ওমন টাইপের একটা জিনিস, উল্টো তাজমহল ভাবা যায়, তাও আবার ফোয়ারার সাথে। ওই যে তাজমহলের আগে ফোয়ারা আছে, তেমনি ফোয়ারার ক্রস করেই এই তাজমহলটা। দেখো কি সুন্দর করে বানিয়েছে।
এইগুলো বুদ্ধি যাদের মাথায় আসে তারা ভাবতে পারছো কেমন জিনিস হতে পারে। উল্টো ঘর, উল্টো ঘরের পর উল্টো তাজমহল, আর কত কি। আমি বাস ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এই আইডিয়াগুলো আসতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফার্স্টের পার্টে তো তোমাদেরকে দেখিয়েছি উল্টো ঘরের যে এসেছিলাম। আজকে এই নিয়ে শুরু করছি সেকেন্ড পার্টটা। উল্টো ঘর, পিরামিড, হাতি সব কিছু দেখে আগিয়ে যাচ্ছিলাম এই উল্টো তাজমহলটা দেখার জন্য। আর এই পাশে ফোয়ারার সামনে আমি একটু ঘোরাঘুরি করতে গিয়ে আমার জলে আমি পুরো ভিজে গেছিলাম। আর জানো তো, যেই ঘর থেকে বেরিয়েছিলাম ঠান্ডায় ককবক করে, দুটো মোটা মোটা সোয়েটার পরে এখানে এসে রোদ্রে হাঁটায় এমন গরম উঠেছিল, না পারছিলাম সোয়েটার খুলতে, না পারছিলাম গায়ে দিয়ে রাখতে। একদম বাজে অবস্থা। উল্টো ঘর দেখে একটু আগিয়ে যেতেই ঝোলা দেখে আমার মা আর দিদা দুইজনেই বসে আবার গল্প শুরু করে দিয়েছিল। আমি আর বোনও একটু বসে নিয়েছিলাম। তারপর আমি উঠে যাওয়ায় ভাই গেছিল আর বোনের উঠতে হয়েছিল। এই ছেলেগুলো না সত্যি বড় দুষ্টু। তারপর একটু আগিয়ে গিয়ে দেখি এই টয় ট্রেনটা। আমার এই টয় ট্রেন দেখলেই কি মনে পড়ে জানো? দার্জিলিংয়ের কথা। আমার এত ভালো লাগছিল। তারপর ভিতরে দেখছি সিটও আছে, বাট চাকাগুলো দেখো গাড়ির চাকা। ওগুলো দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর দিদাকেও এনে আমার সাথে বসিয়ে নিয়েছিলাম। আমার কি যে ফুর্তি লাগছিল এইখানে এসে। এমন মনে হচ্ছিল একদম ছোটবেলাটাকে আমরা সবাই এনজয় করছি। ভীষণ ভালো লাগছিল। আমি জানো তো এখানে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, মাঝে মাঝে এইরকম জায়গায় আমাদের আসাটা খুব দরকার, নিজেদের ছোটবেলাটাকে আবার মনে করে বাঁচার জন্য। আর এখানে দেখো কি লেখা ছিল, খাইং দ্য ডিয়ার ভাগিং দ্য টাইগার, মানে বাঘটা ছুটে যাচ্ছিল হরিণটাকে মারার জন্য। কি ফানি না? তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘরে ফেরার উদ্দেশ্যে। ফাইনালি ঘোরা শেষ। অনেকক্ষণ টাইম লাগিয়ে সবাই অনেক মজা করে অনেক ঘুরে লাস্ট আমরা বেরিয়ে পড়েছিলাম ঘরে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা এই রাস্তাটা অন্য একটা রাস্তা, যেটা দিয়ে আগে এসেছিলাম ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে আমাদেরকে এবার ড্রাইভার দাদাটা নিয়ে যাচ্ছিল। আর এত সুন্দর রাস্তাঘাট ছিল দেখে আর কি বলবো। একটা নেপালি এরিয়া ছিল, ওখানে না সবার ঘরের আগে গাছ দিয়ে এমন বাউন্ডারিজগুলো দেওয়া হয়েছিল, আর ফুলের গাছ দিয়ে সবার ঘরগুলো এত সুন্দর মনোরমভাবে সাজানো ছিল, দেখে এত ভালো লাগছিল। ওই এরিয়াটার থেকে উঠে এসে দেখি সুন্দর দুই সাইডে চায়ের বাগান। কি ভালো লাগছিল দেখে। আমার তো ইচ্ছে করছিল আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়ে যাই, বাট পরে শুনলাম এই এরিয়াগুলোতে নাকি হাতি ওঠে। সেই শুনে আর যাওয়ার সাহস হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও। আর এই যে দেখো বাড়িও পৌঁছে গেছি। দেখা হবে পরের একটা ভিডিওতে।